Welcome to Tripura Info News Update. A press conference was organized today at the Tripura Pradesh Congress Bhavan. Party leaders addressed key issues concerning the state and shared their stance on recent political developments. Listen. সৃষ্টি করা হয়েছিল সরকারি বাসভবনে আক্রান্ত করা হয়েছিল পুলিশের সামনে এই সমস্ত ঘটনাগুলি হয়েছে এই সময়ের মধ্যে এক মাসের মধ্যে সিপিআইএম এর মিছিল সভা আক্রমণ সহ তাদের কার্যালয়ে আক্রমণ তাদের নির্বাচিত বিধায়কদের উপর আক্রমণ বাড়ি ঘরে আক্রমণ এই ঘটনাগুলি এই সময়ের মধ্যে অনেকটাই বেড়েছে এর কারণ হচ্ছে কি ভারতবর্ষে প্রকৃত অবস্থা ত্রিপুরার প্রকৃত অবস্থাকে আড়াল করার চেষ্টা ঢেকে রাখা যাচ্ছে না বিকশিত ভারতের নগ্ন হার জিনজিরি চেহারাটাকে এটাকে ঢেকে রাখা যাচ্ছে না অতি যতই ঢেকে রাখার চেষ্টা করো ওই আজকে আমি বলবো যে শুধু দেশের বিখ্যাত অর্থনীতিবিদ পৃথিবী সেবার অর্থনীতিবিদ হার্দিক যোশী গত 5ই জুলাই যে তথ্য তুলে ধরেছেন যে ভারতে গরিব মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বর্তমানে এই 11 বছরে যা বেড়েছে এটা ব্রিটিশ সময়ের ভারতের চাইতেও বেশি এটা হার্দিকের বেশি বিষয়ে আজকে যাবো না এগুলি কন্ট্যাক্টদের জন্য শুধু একটা কথা বলে হার্দিক যোশী এটা শুধু নিজেই বলেছেন ব্যাপারটা এমন না হার্দিক কথা যোশীর কথাকে অনুসরণ করে মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গডকরি উনি উল্লেখ করেছেন 11 বছরে দারিদ্রতা বেড়েছে বেকারি বেড়েছে কৃষক শ্রমিকদের জীবনে সংকট বেড়েছে ধনী দরিদ্রের ব্যবধান বেড়েছে হার্দিক যোশীর থেকে অনেকটা এগিয়ে উনি সেই কথা বলেছেন এবং বলতে গিয়ে এটাও বলেছিলেন উনি যে ভারতবর্ষে নরসিংহ রাওজি প্রধানমন্ত্রী থাকার সময়ে এবং বিশেষত মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ে যে পথ অনুসরণ করা হয়েছিল সেই পথ যদি অনুসরণ করা হতো বা হয় সেই পথ যদি অনুসরণ করা হয় তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এখন যা আছে এই সমস্তগুলির মোকাবেলা করা আর্থিক ব্যবধান এবং বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে এটা আমাদের কথা নয় জানি না একথা রাহুল গান্ধী বলার জন্য রাহুল গান্ধীকে একাধিকবার বলা হয়েছে পাকিস্তানের এখন গড়বড়ি জিকেও না কোন সময় মোদীজি বা তার আইটি সেল বলে বলবেন যে উনিও পাকিস্তানের দালালি করছেন যাই হোক আমরা শুধু বলবো এগুলি বা ত্রিপুরার বিষয়গুলি মানুষকে আর বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না আমরা কংগ্রেস আমরা ময়দানে আছি ময়দানে থাকবো ময়দানে থাকার সুবাদে এই যে দেশের যে অযৌক্তিক অন্যায় মূল্য বৃদ্ধি এবং কর বৃদ্ধি পাশাপাশি আপনার বিদ্যুতের এই যে মাসুল বৃদ্ধি মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া বেসরকারীকরণের চেষ্টা এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে আমরা আগামী 10 তারিখ আমরা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করবো সদরে আমরা বিক্ষোভ প্রদর্শন করবো আগামী 10 তারিখ 12টায় আমরা পরবর্তী সময়ে আপনাদের আমরা জানিয়ে দেবো সময় স্থান ইত্যাদি আমরা জানিয়ে দেবো আমরা আপনাদের সহযোগিতা চাইছি রাজ্যকে রক্ষা করার জন্য রাজ্যবাসীকে রক্ষা করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাইছি পাশাপাশি সরকারের কাছে আমরা অন্তত এটা বলবো সরকারের মুখিয়া এবং পুলিশ প্রশাসনের কাছে না অন্তত মুখে আর যাই পালন না পালন রাজধর্ম পালন করুন একযোগ্য নিয়ে আচরণ করবেন না রাজধর্ম পালনে এগিয়ে আসুন এই কথা বলে তুলে ধরার জন্য বলেছি আমার সহযোগীরা যদি কিছু যুক্ত করা থাকে নিশ্চয়ই যুক্ত করবেন না হয় আমাদের 2 লক্ষ নতুন কানেকশন বিদ্যুতের মাসুল বৃদ্ধি এসব সত্ত্বেও যে
যত্রতত্র বিদ্যুতের যন্ত্রণা কিভাবে বুক করতে হচ্ছে, অপারেশন থিয়েটারে আগরতলার মতো জায়গায় বিদ্যুৎ চলে যায়, ঘন্টার পর ঘন্টা থাকে না, আইসিইউতে থাকে না, গ্রামে পাহাড়ে এবং মহকুমার শহরে 7-8 দিন বিদ্যুৎ থাকে না, সেখানে পানীয় জল সরবরাহ করতে পারে না। এই সমস্ত আজকে তো নিত্য নৈমিত্তিক ঘটনা। একটা সময় ছিল যখন ছিল ঘোষণা দিয়ে লোডশেডিং, আজকে তো অবর্ধিত ভাবে যখন তখন যে কোনো কারণে লোডশেডিং হয় না। আমি শুধু বলবো এই ক্ষেত্রে যে আজকে কতটা জায়গায় দিয়েছে, মানুষের কতটা জায়গায় দিয়েছে বিজেপি দলটা, বিচারটা কোন জায়গায় দিয়েছে। সম্প্রতি আপনাদের সংবাদ মাধ্যমে আমরা খবর দেখেছি, রাজ্যের কোনো একটা জেলা বিজেপি দলের নামে স্মার্ট মিটারের বিরুদ্ধে, প্রিপেড বিলিং এর বিরুদ্ধে তারা ধর্ণা আন্দোলন সংগঠিত করছে। কার বিরুদ্ধে? না, এর জন্য দায়ী সরকার বা বিদ্যুৎ নিগম নয়, মাননীয় মন্ত্রী নয়, সরকার নয়, বিজেপি নয়, মোদী সরকার নয়, দায়ী হচ্ছে নামও বলতে পারে না, ভাসুর ঠাকুরের নাম তো নেওয়া যায় না, বলেছে কি জৈনিক বসু এর জন্য দায়ী। আর পূর্বেকার সরকারের দালালরা যারা এখন বিদ্যুৎ নিগমে বসে আছে তারা দায়ী। কাকে আলাদা করার চেষ্টা করছে? যারা দেশটাকে সর্বনাশ করে দিচ্ছে, পুনরায় যে জায়গাটাকে আমাদের পরাধীন ভারত যে জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি সেই ক্ষেত্রে আমি আরো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সেই ক্ষেত্রে একটা কথা বলে আমার কথা বলার চেষ্টা করবো। এই যে শুধু বিদ্যুতের না, আপনারা দেখেছেন কোন রকম নিয়ম নীতি বহির্ভূত ভাবে পথকরের নামে একদিকে সরকার যে ওই কষের ভূমিকা, সরকারের সাথে কষের পার্থক্য, কষের ভূমিকা পালন করার মতো রান্নার যে গ্যাস পাইপলাইন গ্যাস, সেই গ্যাসের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। এটা রোড ট্যাক্স, ভারতবর্ষের ভূভারতে কোথাও যে পথকর এত পরিমাণ পথকর, যে রোড ট্যাক্স প্রায় 30 টাকা, 130 টাকা রোড ট্যাক্স, 100 টাকা গ্যাস ব্যবহার করলে পরে রোড ট্যাক্স ভ্যাট 4.5% ভ্যাট যুক্ত করে 30 টাকা অতিরিক্ত দিতে হবে। এর সাথে যুক্ত হয়েছে গ্যাস কোম্পানিগুলি সরকারের সহযোগিতা নিয়ে আপনার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। সব আমি উল্লেখ করতে চাই না, এক মানে ঘনমিটার গ্যাস বাড়ি ঘরে যে ব্যবহার করে 39 টাকা 87 পয়সার গ্যাস বর্তমান মূল্য দাঁড়িয়েছে 40 টাকা 8 পয়সা। বাণিজ্যিক ভাবে 49 টাকা 37 পয়সা গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 52 টাকা 27 পয়সা। 80 টাকা যানবাহনে ব্যবহারযোগ্য গ্যাস 76 টাকা 96 পয়সা থেকে বাইরে বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা 53 পয়সা। এর ফলে শুধু গ্যাসের দাম বাড়া ফলে রান্নাঘরে শুধু দাম পড়বে না, গৃহস্থদের শুধু দাম পড়বে না, যানবাহন সহ খাদ্যদ্রব্য সব কিছুর মূল্য বৃদ্ধি হবে। বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা এই জায়গায় নিয়ে গেছে। এর সাথে আমি আরেকটা বিষয় যুক্ত না করে পারছি এই সময় প্রাসঙ্গে, যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, জনবিরোধী চেহারা এবং ফ্যাসিস্ট চেহারা, যে এই সময়ের মধ্যে সাধারণভাবে আইন শৃঙ্খলা যাতে চরম অবনতির বিষয়গুলি তো আপনারা প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে আইন শৃঙ্খলার কি জাতীয় চরম অবনতি হচ্ছে। এইগুলি ধরে সময় নষ্ট করবো না, শুধু বলবো যে জাতীয় কংগ্রেস সহ স্বীকৃত বিরোধী দল সিপিআইএম এদের স্বাভাবিক রাজনৈতিক কাজকর্মের উপর হস্তক্ষেপ মারাত্মকভাবে এই সময়ের মধ্যে বেড়েছে। আমি দীর্ঘ ইতিহাস 7.5 বছরের ইতিহাস, শুধু 1 মাসের মধ্যে সুশাসনের যে প্রচার, সুশাসনের প্রচার আমার বিরোধীদের আমাদের চোখে ছানি পড়ে গেছে, অন্য হয়ে গেছে। শুধু তাদের উদ্দেশ্য করবো, সমস্ত কিছু দায়িত্ব দেখবে ওই আমি কমলপুরের ওই বিজেপির পৃষ্ঠা প্রমুখ আর আপনার ওই মিডিয়া সেলের যিনি সেই জায়গার নেতা, ওকে যে খুন হতে হলো দলীয় কর্তৃত্ববাদীদের স্বার্থ পূর্ণ হতে পারে বা চরিত্র
আমাদের রাজ্যের বর্ষিয়ান কংগ্রেস বিধায়ক গোপাল রায় ওনার রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য ওনার বিধানসভা কেন্দ্রের একটা জায়গায় জড়ো করেছিলেন। সেখানে ওনাকে ওনার সভা বাঞ্চালের চেষ্টা এবং ওনাকে আক্রমণের চেষ্টা করা আমরা তার পূর্বে দেখেছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.